আসসালামু আলাইকুম গাইস, নূর অ্যাকোয়াটিকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা। এইখানে আমরা দেখতে পাচ্ছি 3টা ট্যাঙ্ক সেট আপ করা হয়েছে। মূলত জেব্রা ব্রিডের জন্য এই ট্যাঙ্কটা সেট আপ করা হয়েছে এবং এই 2টা ট্যাঙ্ক আমরা বেটা ফিশ ব্রিড করাবো। সামনের ভিডিওতে আপনারা বেটা ফিশ কীভাবে ব্রিড করাতে হয় সেটাও জেনে নেবেন। এবং এখানে যেহেতু জেব্রা ফিশ ব্রিড করাতে হবে, হ্যাঁ, সেহেতু আমরা এই ভিডিওতে জেব্রা ফিশ সম্পর্কে আলোচনা করব, যে আমরা কীভাবে সিলেকশন করব, কীভাবে আমরা ব্রিড বসাবো। আশা করি আপনারা এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনারা জেব্রা ফিশ সহজেই ব্রিড করাতে পারবেন। তো এইখানে একটা আমি ঝাঁকা দিয়ে নিয়েছি এবং এই 2টা ট্যাঙ্ক কিন্তু খালি থাকবে। এইটাতে আমি ঝাঁকা দিয়ে নিয়েছি কারণ ওইখানে আমরা জেব্রা ব্রিড করাবো। হ্যাঁ, তার আগে আমাদেরকে পটাশ দিয়ে 3টা ট্যাঙ্ক ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। ঠিক আছে, এই যে একটু পানি দিবেন, পানি দেওয়ার পরে পটাশ দিয়ে আপনার ভালোভাবে পরিষ্কার করে নেবেন। এইটা হচ্ছে পটাশ, আপনাদেরকে দেখাই দিতেছি, যে কোনো ফার্মেসির দোকানে পেয়ে যাবেন। তারপরে 24 ঘন্টা পরে ওই পটাশের পানিটা ফেলে দিয়ে আমরা নতুন পানি অ্যাড করে দিয়ে তার মধ্যে কিছু পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো এইখানে মিথিলিন ব্লু দিয়ে নিব। ঠিক আছে, এই যে পরিমাণ মতো আমি মিথিলিন ব্লু দিয়ে নিচ্ছি। দিয়ে ভালোভাবে আমাদেরকে এই মিথিলিন ব্লু আর লবণটা গুলে নিতে হবে। তাহলে আমরা কি করলাম, আরেকবার রিভাইজ করা যাক। সেটা হচ্ছে পটাশ দিয়ে আমরা আগে এই ঝাঁকা এবং এই ট্যাঙ্কগুলো ভালোভাবে পরিষ্কার করে নেব, দিয়ে ওই পানিটা ফেলে দিব। ওই পানি ফেলে দেওয়ার পরে আপনারা নতুন পানি অ্যাড করে দিবেন। তার 24 ঘন্টা পরে এই লবণ আর মিথিলিন ব্লু অ্যাড করে দিবেন। তারপরে এই সন্ধ্যা লাগা অবস্থায় আপনারা মেল এবং ফিমেল ব্রুড সাইজের, এই যে সূর্য অস্ত যাবে এরকম সময়ে ব্রুড সাইজের প্রথমে মেলগুলো আপনারা ঝাঁকার মধ্যে ছেড়ে দিবেন। তার 30 মিনিট পরে ফিমেলগুলো ছাড়বেন। হ্যাঁ, আমি একাই ভিডিও করি, যার কারণে আপনাদেরকে সব কিছু দেখাইতে পারি নাই, কিন্তু আমি যতটুকু বলে দিচ্ছি ওইভাবে করলে আপনারা ইনশাল্লাহ সাকসেস হবেন। এইখানে দেখেন ফিমেল সিলেকশনের ক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন এরকম ডিম যাতে লোডেড থাকে এরকম ফিমেল সিলেকশন করবেন, তাহলে আপনারা কিন্তু সহজেই সাকসেস অর্জন করতে পারবেন। ঠিক আছে, তো আমি এদেরকে বেশি বিরক্ত করব না। আর একটা জিনিস মাথায় রাখবেন, যে এই ঝাঁকাটা যেন পানির উপরে থাকে, ভেসে থাকে, হ্যাঁ, যেন সম্পূর্ণ ডুবে না যায়, না হলে জেব্রাগুলো কিন্তু বের হয়ে যাবে ট্যাঙ্কের মধ্যে। আর এরপরে এদেরকে এরকম একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবেন উপরটা। তার 24 ঘন্টা পরে আমরা ব্যাক করব, মানে তার পরের দিন সকাল অথবা দুপুরবেলা আমরা দেখতে পাবো যে জেব্রা ব্রিড করে নিয়েছে। এবং ওই ঝাঁকাটাও সরিয়ে দিবেন, পাশাপাশি যেগুলো মেল ছিল মেলের জায়গায় রেখে দিবেন এবং ফিমেল ছিল ফিমেলের জায়গায় আপনারা মাছগুলো রেখে দিবেন আগের জায়গায়। হ্যাঁ, আর এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঝাঁকাটাও সরিয়ে নিয়েছি এবং ডিমগুলো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ। মাশাল্লাহ, অসংখ্য ডিম দিয়েছে জেব্রাগুলো, অসংখ্য ডিম দিয়েছে। এই যে যেগুলো ছোটো দানার মতো, সাবুদানার মতো দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এগুলো কিন্তু ডিম না, এগুলো হচ্ছে আপনার পানির নিচে যে অক্সিজেন থাকে ওই অক্সিজেনটা আর কি। হ্যাঁ, কিন্তু তার মাঝে মাঝে দেখেন ভাসছে, আবছা হয়ে ভাসছে, ওই যে দেখেন 2-3টা। হ্যাঁ, এইগুলো হচ্ছে মূলত জেব্রার ডিম। তো এইখানে আমি একটা এয়ারেশন দিয়ে এই ঝাঁকাটা সরিয়ে রেখে দিয়েছি এবং একটা এয়ারেশন সিস্টেম আমি এখানে অ্যাড করে দিয়েছি, যাতে পানিটা এই যে ফ্লো হতেই থাকে এভাবে। ঠিক আছে, এবং এয়ারেশন পাওয়াটা এরকম আস্তে দিয়ে দিবেন, তাহলে আপনাদের সবচেয়ে বেটার হবে। এবং আরেকটা জিনিস বলে রাখি, এইখানে কিন্তু আমি এই মাছটা সরানোর পরে, ঝাঁকা সরানোর পরে 2-3 ফোঁটা মিথিলিন ব্লু অ্যাড করে দিয়েছি, যাতে কোনোভাবেই ফাঙ্গাস না ধরে। ঠিক আছে, ডিমের মধ্যে যেন কোনোভাবে ফাঙ্গাস না ধরে। তো আমরা দেখা যাক 48 থেকে 72 ঘন্টা পর আমরা ব্যাক করব ইনশাল্লাহ। ব্যাক করে আমরা দেখব যে আমাদের কি পরিমাণে জেব্রা হ্যাচ হয়েছে। ঠিক আছে, তো পাশে থাকেন, ইনশাল্লাহ দেখা হচ্ছে। তো 48 ঘন্টা পরে আমরা ব্যাক করলাম, দেখলাম আমাদের কিছু জেব্রা ফ্রি সুইমিং করছে এবং কিছু জেব্রা আপনার লেগে আছে ট্যাঙ্কের গায়ে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ গাইস, অসংখ্য বাচ্চা আছে। হ্যাঁ, আনুমানিক আপনার এইখানে 500-600 তো অনায়াসে হবে। এবং কিছু দেখতে পাচ্ছি যে ট্যাঙ্কের গায়েও লেগে আছে। তো ভয় পাওয়ার কিছু নাই, এগুলো আরও 24 ঘন্টা পর ফ্রি সুইমিং করতে লাগবে। তো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো এদেরকে কী খাবার দিতে হবে, হ্যাঁ, কীভাবে পরিচর্যা করতে হবে। ঠিক আছে,
মাশাআল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সাকসেস হয়ে গেছি। তো আপনারা যদি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন, স্কিপ করে না দেখেন, তাহলে ইনশাল্লাহ আপনারাও জেব্রা ব্রিড করাতে সাকসেসফুল হবেন। এবং এই যে এই এয়ারেশনটা আপনাদের কিন্তু সবসময় চলতেই থাকবে, ঠিক আছে? কোনো সময় বন্ধ করা যাবে না। হয়তোবা দেখা গেল মেশিন ঠান্ডা করার জন্য 1-1 ঘন্টা অফ রাখলেন, সেটা করা যায়। তো সকলে ভালো থাকবেন, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন। আল্লাহ হাফেজ।